প্রচন্ড গরম। আমার প্রাণপ্রিয় স্ত্রী সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেল, কিন্তু দুঃখবশত এ সময় বিদ্যুৎটাও চলে গেল। আমি হাত পাখা দিয়ে তাকে বাতাস করতে লাগলাম, কিন্তু খেয়াল করলাম তার সালাত আগের চেয়েও আরো দীর্ঘ হচ্ছে। আমার হাত ব্যথা করছে, তারপরেও হাত পাখা ঘোরানো বন্ধ করিনি। অবশেষে সে সালাত শেষ করলো এবং দীর্ঘ একটি মোনাজাত করলো। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম, কি গো, আজকের সালাত এবং মোনাজাত এত লম্বা করলে যে? সে আমাকে হেসে বলল, জান্নাতের বাতাস গায়ে লাগছে তো, তাই ইবাদতের স্বাদ বেড়ে গিয়েছিল। কেন, আপনার কি কষ্ট হয়েছে? আমি মুচকি হেসে দিয়ে বললাম, জান্নাতের আশেপাশে কি কোনো কষ্ট থাকে? তারপরে একটি মুচকি হাসি দিয়ে না বলে তার বুকে মাথা ঠুকে দিলাম। কেমন যেন আমিও এক জান্নাতি আবহাওয়ায় হারিয়ে গেলাম। প্রিয় বন্ধু আমার, নেককার জীবন সঙ্গী একটি সংসারকে জান্নাতের সুরভি মুখরিত করে রাখে। মনে রাখবেন, জীবন সঙ্গী ভালো হলে দুর্গম যাত্রাও আনন্দময় হয়ে যায়। তাই রূপ কিংবা অর্থ নয়, দিনদারকে প্রাধান্য দিন।